হে হাই এভরিওয়ান, কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম সাউথ কলকাতার একটি ফেমাস রুফটপ ক্যাফে, যেটা হলো হোয়াটসঅ্যাপ ক্যাফে। এর অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। দিনের বেলাতে এর বাইরের ভিউটা আরও বেশি এনজয় করা যায়। যেহেতু আমরা সেদিন রাতে গিয়েছিলাম, তাই তোমাদের আমি বাইরের ভিউটা ভালো করে দেখাতে পারছি না। বাট রাতেও কিন্তু এইরকম খোলা আকাশের নিচে বসে এইরকম একটা অ্যাম্বিয়েন্সে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর তার সাথে ওদের এখানে প্রায় সময় লাইভ কনসার্ট থাকে। তো যথারীতি ওদের সেদিনও একটা লাইভ কনসার্ট চলছিল। আমাদেরও ভীষণই ভালো লেগেছিল, তাই আমরা খাওয়া দাওয়ার পরও বেশ কিছুক্ষণ বসে বসে ওদের এই লাইভ পারফরমেন্সটা এনজয় করছিলাম। সেদিন আমরা যেহেতু একটা স্পেশাল অকেশানে গিয়েছিলাম, কারণ সেদিন ছিল ভ্যালেন্টাইন ডে, তো ভেতরটা এরকম রাশ ছিল। অন্যদিন নর্মাল যে কোনো দিনে গেলে কিন্তু এতটাও ভিড় থাকে না। আর সেদিন যেহেতু একটা অকেশান ছিল, তো ওরা আগে থেকে কোনো বুকিং নিচ্ছিল না, তাই আমাদের এই ওপরে রুফটপে বসতে গেলে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হতো। তো তাই জন্য আমরা ওয়েট না করে ইনডোরেই বুকিংটা করে নিয়েছি। তো আমাদের মতনই বাকি সবাইরা বেশ এনজয় করতে করতেই পারফরমেন্সটা খাওয়া দাওয়া করছিল। তো বাইরের অ্যাম্বিয়েন্সটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার চলো তোমাদের দেখাই ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন। আর ওদের এই ক্যাফেটা একদম 14 ফ্লোরে, মানে টপ ফ্লোরে একদম। তাই প্রথমেই লিফটে করে আমাদেরকে ওপরে উঠে আসতে হয়েছিল। আর ওপরে উঠে আসার পরেই ওদের এখানে নিজেদের নাম বুক করার পরেই কিছুক্ষণ ওয়েট করতেই ওরা আমাদেরকে ডেকে নিল। কারণ আমরা যেহেতু আউটডোরে না বসে ইনডোরে বসবো বলেছিলাম, তাই আমাদের বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে হয়। তো ভেতরটাও ওরা এরকম বেশ সুন্দর করেই সাজিয়েছিল। এবার আসি ওদের এখানকার খাওয়া দাওয়া কেমন আর প্রাইসটা কেমন। প্রথমেই আমি অর্ডার করেছিলাম চিকেন তন্দুর স্যালাড আর চিকেন সিজলার। আমি ভেবেছিলাম যেহেতু ওদের ওদিন অনেক ভিড় ছিল রেস্টুরেন্টে, তো আমাদের খাবারটা সার্ভ করতে একটু সময় লাগবে, বাট আমাকে অবাক করে দিয়ে ওরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কিন্তু খাবারটা সার্ভ করে দিয়েছিল। আর যারা ডায়েট করছো তারা কিন্তু নিশ্চিন্তেই স্যালাডটা পেট ভরে খাবে, কারণ ওদের কোয়ান্টিটিটাও অনেকটা ছিল আর এটার টেস্ট ভীষণই ভালো ছিল। যারা হোয়াটসঅ্যাপ ক্যাফেতে আসবে তাদেরকে আমি সবাইকে এই স্যালাডটা একবার ট্রাই করার জন্য রেকমেন্ড করব। এরপর কিছুক্ষণ যেতে না যেতেই ওদের সেকেন্ড ডিশটা নিয়ে এসেছিলো, যেটা হলো চিকেন সিজলার। আর ওটা আমাদের সামনে ওরা কুক করে দিচ্ছিল। ওরা একটা হট সার্ভিং প্ল্যাটারে মেল্টেড চিজটা প্রথমে দিয়ে দিল, আর তারপরে এই সিজলারের যা যা আইটেম ছিল সেগুলো ওর উপর দিয়ে একে একে দিচ্ছিল। এখানে ওরা যতবার চিজটা দিচ্ছে ততবারই স্মেলটা এত সুন্দর আসছে যে আমি এটা ট্রাই করার জন্য আর ওয়েট করতে পারছিলাম না। তো যাই হোক, বাধ্যতামূলক আমাকে ওয়েট করতে হলো ওদের এই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে। তারপর ওরা একে একে ভেজিসগুলো সব এর মধ্যে দিয়ে আরও বেশ কিছুটা চিজ এর মধ্যে দিয়ে দিল। তো এই যে সিজলারের এটা হলো ফাইনাল লুক। এবার ট্রাই করে দেখা যাক এটা কেমন খেতে ছিল। আমাদের যেহেতু এখনও স্যালাডটাই শেষ হয়নি, তাই আমরা তার মধ্যেই সিজলারটা একটু একটু করে নিয়ে নিলাম। তো তারপর সিজলারটা ট্রাই করার পর আমার এটা বেশ ভালো লেগেছে। বেশ বলাটা ভুল, আমার এই ডিশটাও ভীষণই ভালো লেগেছে। তো এই ডিশটাও কিন্তু হাইলি রেকমেন্ডেড রইল আমার তরফ থেকে। তো এখানে আসলে এইটা একবার ট্রাই করে দেখতেই পারো। তো আমার এটা কতটা ভালো লেগেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ এটা গরম গরমই আমি মুখের মধ্যে চালান করে দিচ্ছি, তারপর সেটা আমাকে ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে। তো এখানে আমার আরও কিছু ডিশ ট্রাই করার ইচ্ছা ছিল, বাট ওদের দুটো ডিশের কোয়ান্টিটি যেহেতু ভালো পরিমাণেই ছিল, তাই আমাদের এটা ফিনিশ করতে করতেই ওভার হয়ে গিয়েছিল। তাই আমরা অন্য আলাদা করে আর কিছু অর্ডার করতে পারিনি। নেক্সট টাইম ইচ্ছা থাকলো আর অন্য কিছু ট্রাই করার। তো তারপরেই ওদের এটা হোয়াটসঅ্যাপের একটা স্পেশাল মকটেল, সেটা আমরা একটা অর্ডার করেছিলাম, যেখানে এটা ওয়াটারমেলন দিয়ে এরকম সুন্দর করে একটা লাভ করে দিয়েছিল। এটাও কিন্তু বেশ ভালো লেগেছিল। বাট ওদের ওখানে যে খাবার দাবারের প্রাইসগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি কস্টলিই ছিল। এবার তোমাদের একটা মজার জিনিস বলি, তাহলেই তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা টেবিলেই এরকম একটা ওয়াটার বটল রাখা ছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা কমপ্লিমেন্টারি ওয়াটার, তারপর দেখি এটার প্রাইস হচ্ছে 250। ওরা এখানে মেনশন করেই দিয়েছে এটা নট কমপ্লিমেন্টারি, বাট আমি সেটা দেখতে পাইনি। কিন্তু তোমরা চাইলে এখানে মিনারেল ওয়াটারও নিতে পারো। তো এবার বুঝতেই পারছো খাবার দাবারের প্রাইসটা এখানে কীরকম থাকতে পারে। আর এছাড়াও যারা ককটেল প্রেফার করো, তো তাদের জন্য এখানে একটা খুব সুন্দর ককটেল কাউন্টারও ছিল। আশা করি ককটেলেরও এখানে সব কিছুই পাওয়া যায়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।